আজকে তো প্রথমবারের মতো কেন্দ্রীয় কার্যালয়ে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তো নির্বাচিত হওয়ার পর সেক্ষেত্রে আসলে নেতাকর্মীরা তো সেই লোকে তেমন একটা বিশৃঙ্খল বা ভিড় করছে না, এই কারণটা কি? আসলে তো অন্য সময় দেখা যায় প্রচুর সংখ্যক নেতাকর্মী থাকে। না, ব্যাপারটা ঠিক ওরকম না। নেতাকর্মীরা যেমন আমরা নির্দিষ্টভাবে টাইম দিয়েছি 5টার সময়, চেয়ারম্যান সাহেব 6টার দিকে ঢুকবে, এখন 2:30টার মতো বাজে। আমাদের নির্দেশনায় আছে যে যেহেতু পল্টন পার্টি অফিসের সামনে দিয়েই একটা মেন রাস্তা, গুরুত্বপূর্ণ রাস্তা, এই রাস্তায় যদি আগে নেতাকর্মীরা চলে আসে তাহলে গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের জনগণের প্রধানমন্ত্রী, জনগণের স্বার্থে উনি ওনার নেতাকর্মীদেরকে শৃঙ্খলার সাথে থাকতে বলেছেন, যে কারণে নেতাকর্মীরা লেট করে আসতেছেন। আর আপনারা একটা জিনিস দেখেছেন যে এই এলাকাটা পুরো প্রশাসন নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। শুধু শুধু এখানে নেতাকর্মীরা এসে যদি ভিড় করে তাহলে জনগণের ভোগান্তি ছাড়া ভালো কিছু হবে না। যে কারণে জনাব তারেক রহমান সাহেব দেশের প্রধানমন্ত্রী হওয়ার আগে এবং পরে উনি শৃঙ্খলার সাথে চলার চেষ্টা করেন এবং তার নেতাকর্মীদেরকে শৃঙ্খলার ভিতরে রাখার চেষ্টা করেন, এটাই কারণ। ধন্যবাদ। আচ্ছা, আমরা বারবার ঈদের পর আগমনটা আসলে বাড়তি আমেজ তৈরি করছি কিনা? দেখেন, আমাদের পার্টি অফিসের চলমান প্রক্রিয়া, এটা ঈদের পরে এবং আগের কোনো বিষয় না। তারেক রহমান সাহেব ঈদের আগেও পল্টন পার্টি অফিসে এসেছেন, উনি গুলশান অফিসে অফিস করতেছেন, উনি সচিবালয়ে অফিস করতেছেন, প্রধানমন্ত্রী কার্যালয়ে অফিস করতেছেন। রাষ্ট্রের কাজ এবং দলের কাজ দুইটা একই সাথে চলমান। স্থান যেখানেই হোক না কেন, কাজ চলমান দিয়ে হলো কথা। সাংগঠনিক কাজ শুরু হচ্ছে, চেয়ারম্যান সাহেব পার্টি অফিসে আসছেন, নেতাকর্মীদের ভিতরে আনন্দ উল্লাস রয়েছেন এবং দলের সাংগঠনিক কার্যক্রম ধারাবাহিকতা ছিল, আরও গতিশীল হবে। ধন্যবাদ। ভাই আগের কেন্দ্রীয় কার্যালয়ে আর বর্তমান কেন্দ্রীয় কার্যালয়ে যদি একটু বলতেন যে আগে তো একটু মানুষ খেটে যেত, আসলে অনেকটা দ্বিধাবোধ করতো। আগের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা আসতাম যখন, তখন আমাদের ছিল ওয়ারেন্ট, আমাদের ছিল সাজা খেয়ে আমরা সেই ওয়ারেন্ট মাথায় নিয়ে ঘুরেছি। তখন একটা আতঙ্ক ছিল যে আমাদেরকে কখন থাপা দিয়ে পুলিশ ধরে নিয়ে যায় বা র্যাব ধরে নিয়ে যায় বা বিজিবি ধরে নিয়ে যায় বা অন্য সংস্থা ধরে নিয়ে যায়। এখন আমাদের ভিতরে একটা জিনিস রয়েছে যে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব দেশের জনগণের প্রধানমন্ত্রী হয়েছে। বাংলাদেশ নিয়ে এবং বাংলাদেশের গণতান্ত্রিক দল বিএনপিকে নিয়ে সবসময় ষড়যন্ত্র রয়েছে, যে কারণে এইখানে পুলিশ প্রশাসন সহ সেনাবাহিনীদের একটা তৎপরতা রয়েছে। এটা প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে, এটা সবসময় প্রধানমন্ত্রীর নিরাপত্তার স্বার্থে থাকে। আমরা এখন এতটুকু শান্তিতে আছি যে আমাদেরকে অন্যায়ভাবে কোনো লোক গ্রেপ্তার করতে পারবে না, এই একটা শান্তিতে বাংলাদেশের জনগণ আছে।